বাড়িতে ইফতারের আয়োজন করছি, তোর বই নেবে, বোন জামাই রাইব, তখন দাওয়াত, এই দুইটারে নিবি না। তাহলে আমরা কই ইফতারি করবো? তুই কই ইফতারি করবি? আমি কেমনে কমো? টয়লেটের গু আছে না, গু খাবি, তোরা গু খাবি। এই সুপার গুলো আছে, এই দুইটা বেশি কথা কই, সুপার গুলো আছে। বললে আমি আড়ি না না শয়তান বিড়ি তোরে কইছি সুপার গুলো আছে কিনা, তোরা আড়ার কথা কইছি, হারাবি বিড়িস। তবে এই কিছু বলবো তাই একটু পড়া মুদ্রা পড়া তোর মানুষ বানায়। আব্বু কি শুরু করলা তোমরা? তোমরা না জানি নষ্ট। হ্যাঁ আমি পাগল, আমার বিয়া করছিস কেছুম, শয়তানি করে শয়তান, আমার বিয়া করছিস, আমার জীবন রে জ্বালাই লাইছিস তুই, হারাবি করে হারাবি। একটু বসো না, দাওয়াত দিতে আইছো নাকি ঝগড়া করতে আইছো? তোরা এনে কি চাস? ওখানে রাস্তা গেলি গা, ওখানে রাস্তা গেলি গা, আমার চোখের সামনে খারাপ শয়তান কোথাকার হারামি। এই যে মুড়ি রেখে গেছে এইগুলা গিল্লানিস, আর ফ্রিজের না তালা মেরে চাবি নিয়ে যাইতাছে। শুধু মুড়ি কিভাবে খামো? শুধু মুড়ি কিভাবে খায় এখন কি খাওয়াই দেখাই দেবো কিভাবে খাইতে হয়? তার সেহরিতে আমরা কি খামো? ইফতারিতে নাই তো মুড়ি খাইলাম। পান্তা ভাত আছে পাতিলে, আর ওই যে র্যাকের ভিতরে কাঁচামরিচ আছে আর পেঁয়াজ আছে, ওইগুলা নিয়ে খাইয়া নিস। এগুলো তো একদিনে খাওয়া শেষ হইব গা। এগুলো একদিনে শেষ হয়ে যাবো গা। এক কাজ করিস, তোর বাপ আছে না একটা, ওইটারে ফোন দিয়া তারপরে ওই যে গোস্ত আছে না তাই খাইস। তোর একদিন কইছি খয়রাতি চেহারা আমার দেখাবি না, হ্যাঁ? এই বাড়ির ভিতরে কি লিখে রাখে, বাড়ির পরিবেশ নষ্ট করে ফেলাইছে। তোর মাইয়ের কথা বলো না। এক কাজ কর, তুই বাইরে কই যাম আমি? জাহান্নামে চোরাস্তা দিবি, বাড়িতে আবি না। বাসাতে বের করে রাখো, বাইরে তো অন্ধকার। তুই না বেরি বেশি কথা কস, ফাজিল ছেড়ি। তোর মাইয়ার না আক্কেল জ্ঞান জীবন হইব না। পাগল ছাগল দিয়ে বাড়ি ঘর বইরা রাখছে। আসসালামু আলাইকুম নানা, ভালো আছেন? শয়তানের বাচ্চা তোরা কইছি, তোরা আমার দেখাবি না। আর দাঁতগুলা দেখি দেখি দেখি, শয়তানের বাচ্চা দাঁত দেখি। কি শুরু করছি? ডাক্তার ফেলাবো না কি করবো? আমার সামনে এসেছিস কি লিগা? হ্যাঁ তোকে না কইছি আমার সামনে আবি না। তোকে কাইলা দুই মিনিট কইছিলাম কি আমরা এখন এই বাসায় আমো, তোরা কাললি মানে কাল দিয়ে তুই আমার সামনে আবি না, আমার সামনে আসছিস লিগা? কালা কেমন মানুষ না তোকে দেখাই ভয় লাগে। এক কাম কর, বাইরে যা, কই যাবো? জাহান্নামে চোরাস্তা শয়তান ময়তান কোথাকার। ওই দিন আমার নাকি জানো না, তুই যখন সামনে খাড়াইছিস আমি তো ভয় পেয়ে গেছি, পরে হুজুরে তো পানি ভরা দিছি। শালা বেরিয়ে যাইছে, হুজুরি গেছে ভাইয়া কাছে, মেজাজটা আমার খারাপ হয়ে গেছে গা। কে ডরেছি? আরে আব্বু মা ভালো আছো তোমরা? হ্যাঁ সারাদিন কাজ সারাদিন কিছু করো, আর কোনো কাজ নাই ঘরের ভিতরে। কতদিন ছাগল রাখছিস ঘরের ভিতরে? ছাগল হচ্ছে বাড়ির মধ্যে? ওই বাবা এই ছাগল না, তো কাইলা মাইয়া দুইটা, তোর সৎ মাইয়া দুইটার কথা কইতাছে। সুপাই চালাতে পারো, সুপা চালাইতে এই তো কি হচ্ছে সুইয়া গেছে গা, খালি ইং করে বসো। শয়তান বেডি কোথাকার, কোনো মুরুদ নাই কিছু নাই। এটির আরো আগে আইছিস, এটির বাই করতে পারোস তুই? এই বাড়িতে যখন আহস মাইয়ার একটু বুদ্ধি দিতে পারোস না? এটির কেমনি বাই করতে হইব? কম্বুতি দিছিস তোমার মাইয়া রে? এই কষ্ট কে তোরে কম্বুতি শিখাইতেছি, একলো কাজে লাগাইছো? হ্যাঁ তোরে কি শিখাইতেছিলাম এই দুইটা বের করার লাগি? অহন করে দিতে হইছে, তোর কি শিখাইতেছিলাম? তুই কি শিখাবি? তুই কিছু জানোস? তুই আর শিখাবি? হ্যাঁ তোর তো কোনো মুরুদ নাই। তুই মাইয়া বাড়ি আমার ধর করো না। মাইয়ার বাড়ি ঝগড়া করলে কি হইছে? তুই কি আমি করবি? বুঝলাম না তোমরা কি আমারে কিছু কইতে আইছো নাকি তোমরা ঝগড়া করতে আইছো? না, তোমার চেহারা দেখতে আইছি। তাই দেখো দেখি টেকে যাওগা। সংসারের ভিতরে কুড়ি নারী কেউ না কি আছে না আছে দেখতে হয় না? দেখতে হয় কিনা? দেখতাছি না এটি থাকলে ঘরে আইন তুইব? হ্যাঁ তুমি কি সংসারের পুতুল খেলা পাইছো? হ্যাঁ এই সংসার করো, তোমার কি ভবিষ্যৎ নাই? তোমার জামাই একটা বাল দেশে পড়ে রইছে, আর কোনো নাম গন্ধ নাই কিছু না। সোফাটা চালাইতে পারো ভালোই। আব্বু তোমরা কি ঝগড়া করতে আইছো না কিছু বলবা? বলতেই তো আইছি। তা বলো। শোন, বাড়িতে ইফতারের আয়োজন করছি, তোর বই নেবে, বোন জামাই রাইব, তখন দাওয়াত, এই দুইটারে নিবি না। তাহলে আমরা কই ইফতারি করবো? তুই কই ইফতারি করবি? আমি কেমনে কমো? টয়লেটের গু আছে না, গু খাবি, তোরা গু খাবি। এই সুপার গুলো আছে, এই দুইটা বেশি কথা কই, সুপার গুলো আছে। বললে আমি আড়ি না না শয়তান বিড়ি তোরে কইছি সুপার গুলো আছে কিনা, তোর আড়ার কথা কইছি, হারাবি বিড়িস। তবে এই কিছু বলবো তাই একটু পড়া মুদ্রা পড়া তোর মানুষ বানায়। আব্বু কি শুরু করলা তোমরা? তোমরা না জানি নষ্ট। হ্যাঁ আমি পাগল, আমার বিয়া করছিস কেছুম, শয়তানি করে শয়তান, আমার বিয়া করছিস, আমার জীবন রে জ্বালাই লাইছিস তুই, হারাবি করে হারাবি। একটু বসো না, দাওয়াত দিতে আইছো নাকি ঝগড়া করতে আইছো? তোরা এনে কি চাস? ওখানে রাস্তা গেলি গা, ওখানে রাস্তা গেলি গা, আমার চোখের সামনে খারাপ হয়েছ শয়তান কোথাকার হারামি। পাবনা নিয়ে ভর্তি করে দিও। কি করলি তুই? কইছি তোমার রোজায় ধরছে। আমার রোজায় ধরছে, রোজায় তোর ধরছে, তোর মার ধরছে, তোর বাবার ধরছে, তোর এই লেগেই তো আপনার মধ্যে বড়মণি নাইকা। কালির ঘরে কালি, হ্যাঁ শয়তান ছেড়ে কত বড় শশা আমার ধাক্কা দিছে। এটির বাইক কর, এখন এই মুহূর্তে বাইক করবি। এটির আমি আর দেখতে চাই না, এই বাড়িতে আমি আর তাইলে আমু নাই যদি থাকে। ঠিকই তো কইছ, তোমার মুখের লাগে তোমার না আপনি আইতে কয় কেন? ঠিক কইছ না বইনে। দেখছিস? কালি দুইটা
ধরে কাইন্ডা কা সিরালাম আমার জামাই লাগে মুখে মুখে তর্ক করো ফেরেশতার মতো মানুষ তোর কারণে তো আমার লোকে খারাপ ব্যবহার করলো নাহলে ওর বাপের সাহস আছে আমার লোকে খারাপ ব্যবহার কর সে চোখ উঠাইলাম কিন্তু একবারে বেশি কথা কবি তোর দাঁতের রাখবো না মুখ কখন ভেঙে দিতে মন চায় ইত্যাদি দাঁতে তোর রাখবো না তুই এবার সাথে বাইরে যাবি আমি সাপ সাপ কথা তোর আমি দেখতেছি না তোর হয়েছে হ্যাঁ আমি দেখতেছি না শয়তান বিড়ি হারামি বিড়ি খাচ্চর বিড়ি বেরো ইফতারি দাওয়াতই দাও আমাকে ইত্যাদি দাও তোর বাসা আমার বাসা এটা আমার বাড়ি আমি যাবো না, তোমরা যাও। যাবি না মানে হ্যাঁ তগলিকে আয়োজন করছি তোরা যাবি না কিল্লিগা তোমাকে দুজনের যে নাটক এ যদি মানুষে দেখে মানুষের মানে নিয়ে যাইবো গা। তোমরা যাও তো, আমি যাবো না। আচ্ছা তুই যাইস এক কাম করুম এই বেরিয়ে তোর নানির বাড়ি রেখামো তাহলে তো রয়েছে তাহলে তো ঝগড়ামন করবো না এই বেরিয়ে দিচ্ছে হেরাও দেখুম না আমার মেজাজ খারাপ হইব না এই বেডি এত ঝগড়া করে এত খরচ, তাই না? তাহলে বেডির লাগে ভোকাম না যাইয়া। আর জানোস তা এই বেডি আমার জীবনটা তেজপাতা বানা হেলাইছে দেখ না চেহারার অবস্থা কি এই দেখ না হিন্দা ফাইটে গেছে গা আমার লগে ঝগড়া করতে করতে আমার সাথে তোমার মুখ চলে বেশি বিকালের মধ্যে চলে যাইস আমার অনেক কাজ আছে অনেক জায়গায় যাইতে হইব এরকম যদি ঝগড়া করো তাহলে আমি আর যাচ্ছি না, আর যদি ঝগড়া না করো তাহলে যাবো। আরে যাইস বই হইছে এই বেডি বলে এমনি আমার মেজাজ খারাপ হয় কর তোমার লোক আমি যাবো না, তুমি আগে যাও আমি পরে যাবো আরে নিবিডি তুই যাবি তোর আব্বাই যাবো বেরো দেখো দেখ আমার সাথে চলতো বেরো কি একটা অবস্থা, এই বয়সে যদি এরকম ঝগড়া করে। মরা দুইটারে ধুয়ে গেছে আমার কান্দের উপরে, বৈশা বৈশা খায় আর কিছু করতে পারে না, সব কাজ আমার করা লাগে। এই বন্দি দুইটা কই, কানে কি তালা মারছস? হ্যাঁ কি মা? এই তোরা দুটো তো বুড়ি হয়ে গেছিস, আমি এখনো বাচ্চা, তোরা আমারে কিভাবে মা কইয়া ডাক দেস? হ্যাঁ তোমার বাপে বিয়া করছে তো। আবার কথা বলস, মুখে মুখে তর্ক করস। থাক মা কয়ে ডাক দিস না, ম্যাডাম কয়ে ডাক দিস। এই তো এতক্ষণে লাইনে আইছিস। শোন, আমি আমার বাপের বাড়িতে যাইতাছি, এই যে মুড়ি রেখে গেছে এইগুলা গিল্লা নিস, আর ফ্রিজের না তালা মেরে চাবি নিয়ে যাইতাছি। শুধু মুড়ি কিভাবে খামো? শুধু মুড়ি কিভাবে খায় এখন কি খাওয়ায় দেখাই দেবো কিভাবে খাইতে হয়? তাই সেহরিতে আমরা কি খামো? ইফতারিতে নাই তো মুড়িই খাইলাম। পান্তা ভাত আছে পাতিলে, আর ওই যে র্যাকের ভিতরে কাঁচামরিচ আছে আর পেঁয়াজ আছে, ওইগুলা নিয়ে খাইয়া নিস। এগুলো তো একদিনে খাওয়া শেষ হইব গা। এগুলো একদিনে শেষ হয়ে যাবো গা। এক কাজ করিস, তোর বাপ আছে না একটা, ওইটার ফোন দিয়া তারপরে ওই যে গোস্ত আছে না তাই খাইস। সেই কৈফুত কি এখন তোর দ্বারা দিয়ে যাইতে হইব আমার? হ্যাঁ হ্যাঁ, বাপের বাড়ি গেছে গা ভালো মন্দ খাওয়া লেগা, আর আঙ্গুরে হুদা শুকনা মুড়ি দিয়া গেছে। শয়তান মহিলা একটা। আচ্ছা চিন্তা করিস না, মুড়ি আমার কাছে 1000 টাকা আছে, 1000 টাকা দিয়ে ফল নিলাম মনে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু পরেই যাবো, ইফতারির টাইম হয়ে যাবো গা। বাবা মামা রোজা থেকে একবারে কাইল হয়ে গেছি না। কি কইছ? বললাম রোজা থেকে একবারে কাইল হয়ে গেছি। খাওয়ার সময় টাকা বস্তা বড় খাও, কাইল হয়ে গেছি গা। এমন ভাব করতেছে মনে হয় আমি কি রাফা ভালো আছিস হ্যাঁ ভালো আছি। দুলাই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বুঝলাম না তুমি একলা আয়া কই তুই আসছি আনি নি কেন? এত কিছু কইতে পারবো না। এত কথা কি তোমারে কইব? এত কথা কও কি লিগা? চুপ করবে থাকতে না? তোমরা তিনটে বোন একই, জামাইরে 2 পয়সারও দাম দাও না। তোরা চলে আসছিস একটু আগা না ওদিকে। ব এই যে সাহেবের মতো পাউডার নামায় বল, পাউ দুটো উড়ে বসেন কেন? হ্যাঁ দেখেন না এখানে মেয়ে মানুষ আছে, আর এতগুলো মেয়ে মানুষের মধ্যে আপনি কি করেন? উঠেন উঠেন, যান ওদিক যান। আরে বাইরে যাও তো। কি রে তোর ওই যে এন্দা ফান্দা গুলি কো দুইটা? হ্যাঁ ওই দুইটা তো আমার পেট দিয়ে হইছে, এর লেগে আমি লাগে লাগে লয়া ঘুরমো, থুই আইছি বাসায়। ধরেছিস? হ ভালো করছিস। জব দিয়েছিস নি মুড়ি দিয়ে আইছি 1 প্যাকেট। একদম উচিত কাম করেছিস। তোর জামাই কো? আনি নি কি রে আয়া করছস? হ্যাঁ মা সবাই আয় পড়ছি তো। তো জামাই এনে বুঝলাম না তোমরা এখানে কি করো? ওখানে দিকে যাও, আমি আইতাছি দেখছো অনেক ব্যস্ত। তোর বাসা কোনো বালের কাম করে না, সব আমার করার লাগে। বয় আইতাছি। আচ্ছা কি তোর আইছস হ্যাঁ বই রেছিস কাজ গুড়াইয়া যা হাতে তুই কাজ কর অনেক মেহমান কাজটা শেষ হয়ে যাবো আরে তুই নইছে তো দেখো না মেহমান গুলো দিছে বসাও যা আমরা কি কাজ করার লাগে আইছি আব্বু? বাড়িটা কার হ্যাঁ তোমার আমার বাড়ি তখন কিছু না আমগো বাপের বাড়ি, এখন আমরা মেহমান, আয় 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 আমার লগে আয়। কাজ করতে পারবো না। এই সেক্টর একটু ঠিক করে দাও চল ভিতরে চল, আমার একটু শুইতে হইব, আমার জন্য কেমন লাগতো। রোজা তো রাহস না, সারা দিন ওই গাবলা বেড়া খাস আর তোর শরীর খারাপ লাগে। চল আয়। বাবা রে বাবা, ফরজগার ব্যক্তি একদম। ওহ অনেকদিন এসে বেড়াইতেছি, চলো বাসা যাবো, বাসা অনেক ময়লা হয়ে রইছে। তুই আলাদা যাবি, আমি তোরে নিয়ে যাবো না। আলাদা যাবো মানে?
আস্তে কথা বল। এতদিন বাবার বাড়িতে তাই কেন বহুত অপমান করছিস, আর বেশি কথা বললে না চোপা একদম সিলাই করে দেবো। তুই কি করছস? আমার গায়ে হাত দিছস আমার বাসায় থেকে। বস এখানে বস, আলাদা যাবি। শয়তানের বাচ্চা, আমি আয়ালের বাসায়। কি হইছে এত চিল্লাইতেছো গা? আইতাছি না মানে বাপের বাড়ি আইছি দেখে তোমার কি টেম্পার উঠে গেছে গা? ফোন রাখো। বুঝলাম না, সোফাইটা তো চলে কে? এই সোফাটা কি বন্ধ করুন যায় না? আম্মা ওগুলাকে এত পেছাল না পুইটা চলো তো। এই সোফাটা বন্ধ রাখলে এবার আমি না লাভি না। জামাইয়ের লগে সারাক্ষণ ঝগড়া করতেই থাকুস না। চলো আব্বা আসো। বাড়ি ঘর ফাঁকা কর তাড়াতাড়ি। হ্যাঁ যাইতাছি গা, থাকতে কি আইছি এই জায়গায়? মানে বেশি দিন থাকা হয়ে গেছে না, এর লাগি এত কিছু কইতাছে। চিন্তা করছস অবস্থাটা? হ্যাঁ, জামু গহনি। আসতেছি। এত কার আপনারা? এ তুই কেডা? আরে নতুন কাজের মেমো না, যাও যাও ভিতরে যাও। কাজের লোক কই আমার দিকে, আমি কেডা? এদিকে যা, চুপ। গাদ দাও। কাজের লোক রান্না কর, যা রান্না কর। সালাম দিছো? এই মহিলা না বেশি কথা বলে, দাঁড়ান। যাবো না। সিরিয়াস? এখানে চুপচাপ দাঁড়ান, এই তোর কত বড় সাহস? কথা কম বলবেন। বললাম। দাঁড়ান এখানে। কাজের লোক কই তুই আমাকে বের করে দেস? কি রে তোর কাজের লোক এত দাপট কে? এর তো আমি রাইখা যাই না। কে এই কে তুমি? হ্যাঁ কে তুমি? চল পুলিশ ডাক দিমু। হ্যাঁ, পুলিশ। চুপ ছিলিস না। এই ছাগল দুইটা কো। ছাগল বাইরে। বাইরে মানে? বাইরে মানে কি? ছাগল ঘরে রেখে গেছি, বাইরে থেকে কেমনে? জুস দিলা। আমি কো চিনে না? আমি চিনি না। আপনার সাহস বললাম। না। আমি তোর বাপের বয়স, আমার গায়ে হাত দে। বেরোন তো। এই কে তুমি? হ্যাঁ আমার কুন্না সারি কেল্লা সারি। এই সারি কেডা? আই আই খালি গায়ে হাত তুলেন খালি। শয়তান ছেলে তো সাহস তো কম না। তোর গায়ে হাত দে। আপনারা তো সাহসকে দিছে। হ্যাঁ আর তুমি এমন রইছো কা? হ্যাঁ একটু একটু গুড়াগাড়া থাপ্পড় খাই। এই মহিলা কে? আম্মা। আম্মা মানে? তোর মা না কয়দিন আগে মরে গেছে? আব্বা এবার বিয়া করছে। কি করছে? হ্যাঁ এই সংসার আমার, আর তোর বাপ বিয়া করছে মানে? তোর বাপ রয়েছে বিদেশ, বিয়া কেমন করছে? চলো ভিতরে চলো। আসো। এই কাল দে এদিকে। তোর ভাই বিয়ে করছে মানে কি? তোর ভাই তো বিদেশ কেমনে বিয়ে করলো? ওইটা আব্বার লগে যায় বুঝেন, আব্বা কেমনে বিয়া করছে। আরে আপা বুঝো না, তারপর তো ফোনই ধরে না। না তোলে নাই যে বেশি যে আপনারা এর জন্যই ধরা খান। কি কয় আব্বা এগুলি? ঠিকই তো কইছে। যা রে বাপের বাড়ি কইরা থাক। আমার তো বিশ্বাস হয় না যে ও বিয়া করছে। ও তো বিদেশে। বিদেশে মেয়েকে বিয়ে করা যায় না? হ্যাঁ? ইমুতে বিয়ে করছে, ইমুতে। তুমি দেখছালা? এটা কেডা? তুমি জামাই? তুই প্রবাহিতে কবে এসো? আপনারা কারা? আমি তোমার শাশুড়ি কুসুম বেগম। চিনি না আপনাদেরকে। হোয়াট দ্য হেল ম্যান, চিনো না মানে? হ্যাঁ? আমি কোন শ্বশুর শাশুড়ি? ফাইজলামি করো। তোমার মেয়েরা কি কয়? আমার বলে বিয়ে করছো তুমি? কি বিয়ে হাঙ্গা? তুমি বলে হাঙ্গা করছো? চিনি না আপনাদেরকে, যান। তুমি চেনো না মানে কে? ফাইজলামি করো। আমারে দেখো, ভালো করে দেখো। এই যে দেখছো? পাড়ার গোপাড়া গারামু কিন্তু আমার মন মেজাজ কিন্তু অনেক খারাপ। আমার কিন্তু অনেক রাগ পাড়ার গোপাড়া। আমি একটা জিনিস বুঝলাম না। তোমার ঘরে সুন্দরী বউ থাকতে তুমি আমার বিয়ে করো কেমনে? হ্যাঁ? চুরিতে মাসে এত খারাপ হয় কেমনে? তোমার বিয়ে করা লাগবে কি? আমার মায়ের কোন দিকে কম আছে? কোন অংশে কম আছে? তিন শেষ ডানার মতো দেখা যায় আমার মেয়েরে। আর এক বেডিতে বললো মা দেখো লাটকা তোদের কাজের মেয়ের মতন। ঠিকই তো, কাজের মেয়ের মতো দেখা যায়। কি পোশাক আশাক? সব কি তোমার আগে নিচে নামছে বিয়া? হ্যাঁ? কেউ বিরিয়ানি খেয়ে মাথা ভাত খাইতে যায়? এই বাসার মধ্যে হাউকাউ করে না, আপনারা যান। আমার মুন্ডাই চাইতাছে। আমি একটা জিনিস বুঝলাম না, বাসার ভিতর কি রং তামাশা হইতাছে? হ্যাঁ তুমি কয়দিন ধরে ফোন ধরো না, তুমি বাংলাদেশে আইছো, তুমি আমারে বলছো? তুমি বলবো না এটা তোমার কর্তব্য না, দায়িত্ব না? চিনি না। এই কি চিনি না কারা আপনারা? কোথা থেকে আসছেন? কাবিনের মতো লগে আছে। কাবির নামাকে মিলে এলো ঘুরি। আসেন। দেখো ফাইজলামের কিন্তু একটা সীমা থাকা দরকার। আমার ডাক্তার দেয় তুই ওনার মাথায় কোনো সমস্যা আছে, গন্ডগোল হয়েছে। সমস্যা হয়েছে, বিয়া করতে তো ঠিকই পারছে। আরে কি আর বিয়ে করছে? তোর মতন একটা মাইয়া রেখে বিয়ে করবো? হ্যাঁ? ধর ডাক্তার। আরে কি গায়ে হাত দেন? আপনারা কারা? কোথা থেকে আসছেন? তোমার শাশুড়ি কুলসুম বেগম। চিনি না। কুলসুম বেগম, জরিনা বেগম কাউরে চিনি না, যান। আচ্ছা ঠিক আছে, ওই একটু ডাক্তারের কাছে যাই আমরা, তারপরে ডাক্তার যদি বলে তুমি চিনো না তাহলে আমরা অচেনাই থাকবো। ডাক্তারের কাছে যাবো? জামাই তোমার ওই মাথায় একটু প্রবলেম। আমার মাথা ঠিকই আছে। আরে মাথা আপনাকে সমস্যা। কোথা থেকে আসছেন? এই জামাই কিছু খাইছো? হা করো তো, হা করো। এমন করো তো দেখ গন্ধ। বেশি কথা কয় বেটি। আমি হাজী করিমউদ্দিন, তোমার শ্বশুর। চিনি না, যান। বুঝলাম না কিছু। এই যে আমার মেয়ে সুমাইয়া, আমি কি করম? চিনো না? না।
আমার মাইয়ারে তুই পাগল হয়ে বিয়ে করছো ওকে মাইয়া ছিল না এটা তো হইলো কবে বিয়ে করছিস আমার মনে হয় কি মাথা শীতে চুক্তি গেছে গা। হ হ হ চলো চলো তোমার মনে হ্যাঁ? করতেছি। ওই যে একটা ছবি দেখছিলাম না সালমান খানের মাথায় বাড়ি দিছে পরে মাথা আল্লো হয়ে গেছে কেন ও বাড়ি যাও না গো মাথায় তো স্মৃতি শক্তি আনাইতেছি বেরো বেরো আচ্ছা এক কাজ কর চল আমরা যাই গে কি যাবো? ওর লোক বুঝা লইব না চল কি জম গো মায়ের সংসার ভাঙে দিতেছে আমি কি যাই বাসায় বই থাকবো নাকি তোর কইছে মেয়ের সংসার ভাঙি মাইয়া ওর লোক বুঝা লইব না চল তুই কি বুঝতে যেতে পারবি পারবো না কি লিগা ওর জামাই ও বুঝা লইব এই আপনার কোথা থেকে আসছেন আপনার জান আমরা ওই যে উত্তরপাড়ায় থাকি চিনি না কোনো পাড়ায় চিনি না আপনাকে তো কাইলে মাই দুইটা ডাক ধরাই কইবেন আমরা কারা কাইলে দুইটা আছে না তুই গেছ ধুর, বেশি কথা কন জান জান হ্যাঁ বেটা কই দেবো এই বেরো বুঝলাম না সমস্যা কি আপনার? হ্যাঁ, চিনি না তো আরে আপনি কি তুমি এখন তুমি কইছো যখন আবার আপনি কসকে হে তো আমার চিন্তা আছে না, কি করবো আমি? সিরি সত্যি কি তোরে গেছে গা আমার যাইব কি লেগা? প্লিজ বেরো ঘরে লয়ে যা তাহলে চিনবো ঘরে লয়ে যা রুমে লয়ে যা রুমে লয়ে যা পালাইতে যাইব রুমে। ওই কয়েকটা জন্মদা গেছে না দেখা ঠিক যা রুমে যাও আমার মায়ের লগে আর কোনো কালে রুমে দেব না যা 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 রুমে লয়ে যা রুমে গেলে সব ঠিক হয়ে যাবো গা অনেকদিন বিদেশ ছিল তো তোরা সারা এর লিগে মাথা পাগল পাগল হয়ে গেছে গা ডিভোর্সের কাগজ পাঠাই দিছি জানকা কোথায় পাঠাইতেছো আপনাকে বাড়িতে পাইলাম না তো কিসের ডিভোর্সের কাগজ পাঠাই দিছেন? আপনার ডিভোর্সের কাগজ কেন? আমার অপরাধ কি? আমার মেয়ে এমন কোনো অপরাধ করে নাই যার কারণে তুমি ডিভোর্স দিয়ে দিবা আপনার মাই অপরাধ করে নাই না করে নাই না হ্যাঁ শুনো যাতে কলঙ্ক থাকতে পারে আমার মেয়ের মধ্যে কোনো কলঙ্ক নাই আপনার মাইয়ার মতো বদ্ধ হুম। বদ্ধ না না এটা ভালো দয় ওই তো ওইটাই কে পৃথিবীতে একটাও নাই আমার মেয়ে অনেক ভালো নিষ্পাপ হ্যাঁ। ওর মনের ভিতরে কোনো পেঁচ গোছ নাই সহজ সরল 100% সত্য শোনো জামাই তোমার একটা কথা কই এই বলদ নিয়ে যে আমি সংসার করছি এর মতো হারামি আমি জীবনও দেখি নাই ওরে নিয়ে আমি সংসার করছি আর আমার মতো আমার মাইয়ার মতো একটা ভদ্র মাইয়া নিয়ে তুমি সংসার করবে না তুমি জীবনে সুখী হইবে না তো কি করছ তুই তুই কি কর ঠিকই তো কইছি তোর পেটের থেকে এত ভালো একটা নেবার করে ওই- চিন্তা করতে পারিনি 5 লাখ টাকা আর ডিভোর্সের কাগজ পাঠাই দিছি জান শোনো তোমার যে দামি দামি দুটো মাই এই জানি না যে আমার মেয়ে বিয়ে করছে তোমার সাত কপালের ভাগ্য বুঝো নাই আচ্ছা তোর আগা নাই করে কিছু জামাই যাও আর রইছে বাবাজি থাক থাক বিলে যাও গা, বিলে বিলে যাও, যাও গা। হ্যাঁ, হ্যাঁ, মনে করবো ওই ভাতের ভিতরে একটা ময়লা পড়ছে উপরেই ফেলাই দিছে হ্যাঁ হ্যাঁ আমি ওই- কেন সতীনার ঘর করবো? করবি এর মজা করে যাবে আরে কি এর সত্যি প্রেম নি তোর ডর দেখানি লিগা মনে কোন বা কোন বাসার কাজের লোক আইতাছিল হাসা হাসাই বিয়ে করছি মস্কারা করে দেখ শাশুড়ির লাগে মস্কারা করো যাও যা রুমে রাখতেছি যা রুমে যা আমরা যাইতেছি চলো যা, যা, যা রুমে রুমে যা এই যে যা 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 মেয়ে নিয়ে যান রুমে যাও জামাই রুমে গেলে সব ঠিক হয়ে হ্যাঁ যা যাবে যা রুমে যা রুমে যাও রুমে যাও সত্যি সত্যি বিয়ে করছেন? বউ থাকতে মানুষ বিয়ে করে? তুই কি এর বউ তুই বউ হ্যাঁ তা আমার কি মনে হয়? না তুই ডাইনির থেকেও খারাপ তুই এ আমার 2টা মাইয়ারে আমি তোর কাছে রেখে গেছি আমার মাইয়া করে পুরান কাপড় পিনতেস আর তুই দামি দামি কাপড় পিনতেস রোজার দিন তুই যাওয়ার সময় আমার মেয়েদেরকে মুড়ি দিয়ে গেছস ফ্রিজে তালা মারিয়া গেছস ভালো একটা খাওয়ান বাসা রেখে যাস নাই 10টা টাকা দিয়ে যাস নাই তারা কিভাবে খায় ক। এই সেম কাজটা যদি আমি তোর লগে করতাম তাহলে তুই কি করতি কি করতি 1 সেকেন্ডও থাকতি না সোজা বাবার বাড়ি চলে যেতি বাবার বাড়ি গেছস না তোর বাপ মা যেমন তুইও এমন বিয়ে করে লয়ে এসি বুঝবি আর বছরে কয়দিন চালাক না অনেক চালাক না হিংসা লোভ একটা ব্যাগের দাম কত জানো ওই তো জীবনে ফিনছস এত দামি ব্যাগ হ্যাঁ তোরা তোর দিকে তাকা মনে হয় কি একজন শিল্পপতির বউ আর আমার মাইয়া 2টার দিকে তাকা মনে হয় কি কাজের মাইয়া মানুষের বাসায় কাজ করে ওরা এই বাসায় থাকে করা ভাত খায় সারাদিন কুত্তার মতো খারাস তারপরে 2 পয়সার দাম দেস না তোর পেটের থেকে যদি এরকম 2টা মাইয়া জন্ম হইতো তোর এই মেয়েদের সাথে যদি অন্য কেউ যদি এই ধরনের আচরণ করতো তুই কি করতি একটা কথা আছে মানুষের সুখে থাকতে ভূতে গিলে তোরা ভূতে গিলেছিস তোর বাপ মা তার শয়তান ভালো মানুষের বাচ্চা মতো ওই ঘরের থেকে তুই এসেছ না ডিভোর্সের কাগজ রেডি আছে টাকাও রেডি আছে
ভাল লাগলে যদি মন চায় এই পরিবেশে তোর সংসার করা লাগবে তাহলে করবি, আর নাইলে তুই তোর বাপের বাড়ি যাবি। সহজ কথা, এই সতীনের মধ্যে কিছু করার নেই। এটার জন্য তুই দায়ী। আমি তো বিয়ে করতে চাইনি, আমি তো বিয়ে করতে চাইনি। আমার বিয়েটা করছেন কেন? আমার মেয়েরা 3 দিন ধরে শুধু মুড়ি হ্যাঁ, এখন বউ আইসব বউ দিয়ে গেছে না? কত কষ্ট দিকে। আমার মাইয়ারা কেন কষ্ট করবো ক? আমার এটার উত্তর দে। আমার মাইয়ারা কি দোষ করছে? আমার মেয়েরা কি কোনো অপরাধ করছে? না তোর বাপের টাকাইছে, না তোর মার টাকাইছে? ক, আমরা ক, উত্তর দে। আমার মেয়েরা কি অপরাধ করছে বল? ওরা ওরা তো তোর মতো মেয়ে না। তোর খাবারের মধ্যে ওরা যায় হাত দেয় না, তোর 10 টাকা মাইরা খায় না, তোর বাপের বাড়িতে যায় সারাদিন তোর বাপ মারা জ্বালায় না, তোর জ্বালায়। এটা উত্তর দে। এই জন্য বিয়ে করে আনতে হবে। হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল। কর্ম যদি ভালো করতি, ভালো কিছু পাইতি। তোরা আমি লাখ লাখ টাকা দিই, আর তুই বিলাসিতা করস, আর আমার মাইয়া করে কাজের মাইয়ের মতো রাখস। কি করবি আর চিন্তা ভাবনা কর। সবই সাব্য আমার জন্য। সতীনের সংসার ইম্পসিবল, আমার পক্ষে সম্ভব না। চলে গেলাম আমি।